বন্ধুরা, মা ও বাবার খারাপ ও ভালো কর্মের ফল সন্তানদেরকে ভোগ করতে হয়। এই কথাটি কতটা ঠিক? মানুষকে নিজের ভালো ও খারাপ কর্মের ফল তো ভোগ করতেই হয়, আবার মা বাবা করা কর্মের ফলও তাকে ভোগ করতে হয়। তো আসুন এই কথাটি কতটা সত্য তা একটি কাহিনীর মাধ্যমে জানা যাক। একবার এক গ্রামের থেকে কিছুটা দূরে একটি গুরু তার কিছু শিষ্যদের নিয়ে থাকতেন। একবার এক শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করেন যে, হে গুরুদেব, মা বাবার ফল কি তার পুত্রদেরকে ভোগ করতে হয়? তখন ওই মহাত্মা বলেন, হ্যাঁ পুত্র, অবশ্যই ভোগ করতে হয়। আজ আমি তোমাদেরকে প্রাচীন সময়ের খুবই গুরুত্বপূর্ণ কাহিনী শোনাতে চলেছি, যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে কিভাবে মা বাবার পূর্ণ কর্মের ফল এবং খারাপ কর্মের ফল তার পুত্রদেরকে ভোগ করতে হয়। এরপর গুরুদেব কাহিনীটি শুরু করেন। তিনি বললেন, প্রাচীনকালে এক গ্রামে একটি কৃষক বসবাস করত। ওই কৃষক ছিল খুবই গরিব। সে কোনোভাবে পরিশ্রম করে নিজের ঘর চালাতো। সে দিনমজুর হিসেবে সারাদিন কাজ করার পর প্রত্যেক দিন 50 টাকা পারিশ্রমিক পেত। তার মধ্যে সে 25 টাকা প্রতিদিন দান করে দিত, আর বাকি 25 টাকায় সে নিজের পরিবারের দেখাশোনা করত। এইভাবেই তার কয়েক বছর কেটে যায়। এইবার তার ঘরে দুটি পুত্র সন্তানের জন্ম হয়। এখন কৃষকের পরিবারে মোট 4 জন সদস্য হয়ে ওঠে, 2 স্বামী, স্ত্রী আর 2 যমজ সন্তান। ধীরে ধীরে তাদের লালন পালন করতে ওই কৃষকের সমস্যা হয়, কারণ এই দিকে দিনের পর দিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছিল। একদিন কৃষকের পুত্ররা ওই কৃষককে বলেন, হে পিতা, আপনি সারাদিন রোজ 50 টাকা আয় করেন, তার মধ্যে 25 টাকা দান করে দেন, আর বাকি 25 টাকায় নিজেদেরকে আপনি কীভাবে চালনা করবেন? তখন ওই কৃষককে চুপ থাকতে দেখে তার স্ত্রী বলে, না পুত্র, এমন কোনো ব্যাপার নেই। তোমাদের পিতা প্রতিদিন 50 টাকা রোজগার করে, তার মধ্যে তিনি 25 টাকা দান করে দেন। এটা তোমাদের জন্যই দান করেন, অন্যের জন্য নয়। কিন্তু ওই 2 পুত্র এই ব্যাপারটি বুঝতো না, কারণ তারা 2 জন খুবই ছোট বাচ্চা ছিল। এইভাবে সময় ধীরে ধীরে কাটতে থাকে, আর ওই কৃষকের বাচ্চাও ধীরে ধীরে বড় হতে থাকে। এরপর একদিন হঠাৎ ওই কৃষক কাজ সেরে বাড়ি ফেরার পথে গাড়িতে ধাক্কা লেগে মারা যায়। এরপর যখনই কৃষকের স্ত্রী ও ছেলেরা তার মৃত্যুর খবর পায়, তখন তারা দুঃখে ভেঙে পড়ে। একদিন কৃষকের ওই 2 সন্তান তার মাকে জিজ্ঞেস করে যে, হে মা, আমাদের পিতা কোথায় চলে গিয়েছে? তখন ওই কৃষকের স্ত্রী বলে যে, হে পুত্র, তোমাদের পিতা আমাদেরকে ছেড়ে যমরাজের কাছে চলে গিয়েছে। যখন তোমাদের পিতা ছিলেন তখন তিনি পরিশ্রম করে রোজগার করতেন, আর তাতে আমাদের সংসার চলতো। কিন্তু এখন আমাদের কীভাবে সংসার চলবে? মা তার 2 বাচ্চাকে বলে যে, হে পুত্র, যারা গরিব হয় তাদের কেউই সহায়ক হয় না, তাদের থেকে সবাই দূরে চলে যায়, শুধুমাত্র ঈশ্বর ছাড়া, কারণ তিনি গরিবের সহায়ক হয়ে থাকেন। তখন ওই বাচ্চারা বলে যে, মা, তুমি এত চিন্তা করবে না, আমরা 2 ভাই ওই যমরাজের কাছে যাব আর নিজেদের পিতাকে ফেরত নিয়ে আসব, কারণ আমরা শুনেছি যে ঈশ্বর খুবই দয়ালু হয়ে থাকে। তিনি আমাদের দুঃখ দেখে অবশ্যই আমাদের দয়া করবেন, আর তারপর তিনি আমাদের পিতাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেবেন। বাচ্চাদের এই কথায় ওই স্ত্রী এতটা ধ্যান দেন না। তারপর একদিন ওই কৃষকের স্ত্রী নিজের 2 ছেলেকে ঘরের মধ্যে রেখে কোনো একটি কাজে চলে যায়। আর এই দিকে তারা 2 ভাই এটা ভাবতে থাকে যে, যদি আমরা যমরাজের কাছে জমপুরিতে যাই আর নিজেদের পিতাকে ফিরিয়ে নিয়ে আসি তাহলে কেমন হয়? এমনটা ভেবে তারা 2 ভাই ঘর থেকে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে 2 ভাই তারা সামনের রাস্তায় চলতে থাকে, কিন্তু এরপর তারা ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু এরপর তারা সামনে একটি বিশাল বড় বটগাছ দেখে তার ছায়ায় দাঁড়িয়ে পড়ে। তারা 2 ভাই ভাবে যে এই বটগাছের ছায়ায় আমরা কিছুক্ষণ বিশ্রাম করে নিই। তারপর 2 ভাই তারা ওই গাছের তলায় বিশ্রাম করতে শুরু করে। ঠিক তখন ওই বটগাছ মানুষের আওয়াজে বলে ওঠে যে, হে বাচ্চারা, তোমরা কারা? তোমরা কোথায় যাচ্ছ? আমার ছায়ায় আজ পর্যন্ত তোমাদের মতন কোমল বাচ্চা কখনো আসেনি। তখন তারা বলে, আমরা একজন কৃষকের পুত্র, আর আমরা এখন আমাদের পিতাকে নিয়ে আসার জন্য যমরাজের কাছে জমপুরিতে যাচ্ছি। এরপর যখন ওই বটগাছ বাচ্চাদের এই কথা শোনে, তখন ওই বটগাছ বলে, হে পুত্র, যে তোমরা যমরাজের কাছে আমারও একটি প্রশ্ন জিজ্ঞেস করে আসবে। তারপর সে বলতে থাকে যে, আমি কয়েকশো বছর ধরে এখানে পড়ে আছি, কিন্তু আমার একটি পাতাও নিচে পড়ে না, আর না তো আমার কখনো ডালপালা শুকায়। আমি আরও কত বছর পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবো? আমি পূর্বজন্মে কি এমন পাপ করেছিলাম যে কারণে আমি এই অবতার থেকে মুক্তি পাচ্ছি না? এর কারণ কি? তখন ওই 2 বাচ্চা বলে, ঠিক আছে, আমরা যমরাজের কাছে আমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই জিজ্ঞেস করে আসব। তারপর এটা বলেই ওই 2 বাচ্চা সামনের দিকে এগিয়ে যায়। চলতে চলতে তার সামনে
হঠাৎ একটি ভাল্লুক চলে আসে। ওই ভাল্লুককে দেখে দুই ভাই কাঁপতে শুরু করে। এখন দুই ভাই সেখান থেকে পালাতেই যাবে, ঠিক তখনই ওই ভাল্লুক মানুষের আওয়াজে বলতে শুরু করে, হে বাচ্চারা, তোমরা আমার থেকে ভয় পাবে না, তোমরা শুধু এটা বলো যে তোমরা কোথায় যাচ্ছ। তখন ওই দুই বাচ্চা ওই ভাল্লুর কাছে যায় এবং হাত জোড়ো করে বলে, হে ভাল্লুক, আমরা দুইজন কৃষকের পুত্র, আমরা দুইজন জমপুরিতে যমরাজের কাছে যাচ্ছি আমাদের পিতাকে ফিরিয়ে আনার জন্য। তখন ওই ভাল্লুক বলে, হে বাচ্চারা, তোমরা আমারও একটি প্রশ্নের উত্তর জিজ্ঞেস করে আসবে। আমি অনেক বছর ধরেই এই জঙ্গলে পড়ে আছি, আমি এখন আর ভালোভাবে চলতেও পারি না, আমার শরীরে এখন আর এতটা শক্তিও নেই যে আমি হাঁটাচলা করতে পারবো। আমি আমার পূর্বজন্মে এমন কী পাপ করেছি যাতে করে আমি এই অবতার থেকে মুক্তি পাচ্ছি না, এর কারণ কি? এরপর তখন ওই বাচ্চারা বলে, ঠিক আছে, আমি যমরাজের কাছ থেকে এই প্রশ্নের উত্তর অবশ্যই জিজ্ঞেস করে আসব। এটা বলেই ওই দুই ভাই সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এরপর চলতে চলতে রাস্তায় একজন শেঠজির সঙ্গে দেখা হয়। এরপর ওই শেঠ বলে, হে বাচ্চারা, তোমরা কারা? আর এই গরমে তোমরা কোথায় যাচ্ছ? দেখে তো তোমাদেরকে খুবই কোমল বলে মনে হচ্ছে। তখন ওই ছেলেরা বলে, হে শেঠজি, আমরা একজন কৃষকের ছেলে, আর আমরা দুইজন আপন ভাই, আমরা দুজন জমপুরিতে আমাদের পিতাকে আনতে যাচ্ছি। তখন শেঠজিও বলেন যে তোমরা আমারও একটি প্রশ্নের উত্তর জিজ্ঞেস করে আসবে যমরাজের কাছে। পরে শেঠজি বলেন যে, হে পুত্ররা, আমি চলতে থাকা পথযাত্রীদের জন্য অনেক বছর ধরে একটি কুয়ো খোদাই করছি, কিন্তু এর থেকে এখনও পর্যন্ত জল বের হচ্ছে না। আমি নিজের পূর্বজন্মে এমন কী খারাপ করেছিলাম যে কারণে এই কুয়োর মধ্যে এখনও পর্যন্ত জল বের হচ্ছে না? আমি এখনও পর্যন্ত এর মধ্যে অনেক অর্থ খরচ করে ফেলেছি, কিন্তু এখনও পর্যন্ত সফল হতে পারিনি, এর কী কারণ হতে পারে? এরপর ওই ছেলেরা বলে, ঠিক আছে শেঠজি, আমরা যমরাজের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটাও জিজ্ঞেস করে আসব। এটা বলে ওই ছেলেরা সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। চলতে চলতে তারা রাস্তায় একটি বয়ে চলা নদী দেখতে পায়। এরপর ধীরে ধীরে ওই দুই ভাই নদীর কিনারায় পৌঁছায়। তখন ওই নদীর মধ্যে থেকে একটি মাছ তাদের পায়ের কাছে চলে আসে। এরপর ওই মাছ তাদেরকে বলতে থাকে, হে বাচ্চারা, তোমরা এই নৌকা ধরে কেন পার হচ্ছ না? তখন ওই বাচ্চারা বলে যে নৌকায় বসার মতো আমাদের কাছে সেরকম কোনো টাকা পয়সা নেই, কারণ আমার পিতা খুবই গরিব ছিলেন, তিনি কোনো রকমের আমাদের সংসার চালনা করতেন, কিন্তু আমাদের পিতাও এখন আমাদের কাছে নেই, তিনি যমরাজের কাছে চলে গেছেন, তাই আমরা দুই ভাই তাকে ফিরিয়ে আনার জন্য জমপুরিতে যাচ্ছি। তখন ওই বাচ্চাদের কথা শুনে মাছটিও বলতে থাকে যে, হে বাচ্চারা, তোমরা আমার একটি কথা যমরাজের কাছে জেনে আসবে। অনেক বছর ধরে আমি এই নদীতে ঘুরে বেড়াচ্ছি, আমার 7 পুরুষ কেটে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি এই নদীতেই আছি। আমি আমার পূর্বজন্মে এমন কী অপরাধ করেছিলাম যে আমি এই অবতার থেকে মুক্তি পাচ্ছি না, এর কী কারণ হতে পারে? তখন ওই ছেলেরা বলে, ঠিক আছে, আমরা যমরাজের কাছে অবশ্যই আপনার এই কথাটা জিজ্ঞেস করব, আর ফিরে যাওয়ার সময় আপনাকে এটা বলেও যাব। এটা বলে ওই দুই বালক সেখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যায়। তারা নদীর ওই পাড়ে গিয়ে পৌঁছায়। তারা যখন নদীর ওই পাড়ে পৌঁছায় তখন তারা দেখে যে সেখানে একজন মৃত ব্যক্তি পড়ে আছে। এবার দুই ভাই যখন ওই মৃত ব্যক্তিকে একটু সরিয়ে যেতে শুরু করে, তখন হঠাৎ করে মৃত ব্যক্তি চেঁচিয়ে বলতে শুরু করে, তোমরা কারা আর কোথায় যাচ্ছ? তখন ওই বাচ্চারা ওই ব্যক্তিটিকে একই কথা বলে। তখন ওই ব্যক্তিটিও বলে যে তোমরা আমারও একটি প্রশ্নের উত্তর যমরাজের কাছে জিজ্ঞেস করে আসবে। আমার শরীর অনেক বছর ধরে এই নদীর পাড়ে পড়ে আছে, যখন এই নদীতে জল অনেক বেশি হয় তখন আমার শরীর জলের মধ্যে ডুবে যায়, কিন্তু জল কমে গেলে আবার আমি কিনারায় চলে আসি, আমার শরীর কখনোই নষ্ট হয় না। এত বছর ধরে আমার শরীর এমনটাই হয়ে পড়ে আছে। আমি আমার পূর্বজন্মে কী এমন পাপ করেছিলাম যে কারণে আমি আমার এই শরীর থেকে মুক্তি পাচ্ছি না, এর কী কারণ হতে পারে? তখন ওই দুই ভাই বলে, আমরা অবশ্যই তোমার এই প্রশ্নের উত্তর যমরাজের কাছে জিজ্ঞেস করে আসব। এটা বলে ওই দুই বালক চলতে শুরু করে। সেখান থেকে যেতে যেতে রাত্রি হয়ে পড়ে, আর অনেক দিন ধরে তারা চলেই যাচ্ছিল, তাই তারা দুজনে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। এরপর তারা পাশে একটি কুঁড়েঘর দেখতে পায়, আর ওই কুঁড়েঘরের মধ্যে তারা দুই ভাই ঘুমিয়ে পড়ে। এরপর যখন সকালে তারা চোখ খোলে তখন তারা নিজেদেরকে জমপুরিতে দেখতে পায়। তারা দেখে যে জমপুরিতে তারা পৌঁছে গিয়েছে। এরপর তারা দুই ভাই যমরাজকে হাত জোড়ো করে প্রণাম করে। এরপর তারা বলে যে, হে প্রাণদাতা, আমার পিতা কোথায় আছেন? আমার পিতা যখন ঘরে ছিলেন তখন তিনি 50 টাকা করে রোজ আয় করতেন, যার মধ্যে তিনি 25 টাকা দান করতেন, আর বাকি 25 টাকায় আমাদের ঘর সংসার চালাতেন। কিন্তু এখন যখন তিনি আমাদের সঙ্গে নেই
তখন আমরা দুই ভাই ও আমরা মা খিদের জ্বালায় ছটফট করছি। আপনি আমাদের পিতাকে আমাদের সঙ্গে বাড়িতে তাড়াতাড়ি পাঠিয়ে দিন। তখন যমরাজ তাদের দুই ভাইয়ের কথা শুনে বলেন, ঠিক আছে, আমি তোমার পিতাকে ঘরে পাঠিয়ে দেব, কিন্তু তোমরা তার আগে এখানে বসো। এরপর যমরাজ তাদের দুই ভাইকে সেখানে বসান এবং ভালোভাবে তাদেরকে ভোজন করান। ভোজন করানোর পর তিনি তাদেরকে বলেন, হে পুত্র, তোমাদের আর কী দরকার? তখন ওই দুই ভাই রাস্তায় যাদের সঙ্গে দেখা হয় তাদের প্রশ্নের উত্তর জিজ্ঞেস করেন। যমরাজ তাদের প্রশ্নের সমস্ত উত্তর দিয়ে দেন এবং বলেন, হে পুত্ররা, তোমরা তাদের সব উত্তর যাওয়ার সময় অবশ্যই দিয়ে যাবে। তারপর তিনি বলেন, তোমরা এক্ষুনি বাড়ি চলে যাও, তোমার মা তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদের পিতা তোমাদের ঘরে ঠিক পৌঁছে যাবে। এরপর দুই ভাই সেখানে প্রণাম করে আবার ঠিক বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চলতে চলতে সব থেকে প্রথমে ওই মরা ব্যক্তির সঙ্গে তাদের দেখা হয়, যে নদীর ধারে পড়েছিল। ওই দুই ভাইকে দেখে মৃত ব্যক্তি খুবই খুশি হয়। এরপর ওই দুই ভাই তাকে বলে যে আমরা যমরাজের কাছে আপনার প্রশ্নের উত্তর জেনে এসেছি। তিনি বললেন যে আপনি আগের জন্মে অনেক বড় একটি জ্ঞানী ব্যক্তি ছিলেন, কিন্তু আপনি কাউকেই ওই নিজের জ্ঞান দেননি। এখন যখন আপনি মারা গেছেন, এখন ওই আপনার জ্ঞান নিজের ভেতরেই খুলতে শুরু করে। যতক্ষণ না আপনি নিজের জ্ঞান কারো সঙ্গে ভাগ করবেন, ততক্ষণ আপনার আত্মা মুক্তি পাবে না। তখন ওই মৃত ব্যক্তি বলে, হে বাচ্চারা, এখন এই অবস্থায় আমার কাছে জ্ঞান নেওয়ার মতন কে আসবে? তোমরাই আমার জ্ঞান নিয়ে নাও। এরপর ওই মৃত ব্যক্তি নিজের কাছে যত জ্ঞান ছিল ওই সমস্ত জ্ঞান ওই দুটি বালককে দিয়ে দেয়, আর জ্ঞান দেওয়ার পর সঙ্গে সঙ্গে তার আত্মার মুক্তি পেয়ে যায়। এরপর ওই দুই ভাই সেখান থেকে এগিয়ে চলে। চলতে চলতে তাদের ওই মাছের সঙ্গে দেখা হয়। এরপর তারা ওই মাছকেও বলে যে আমরা যমরাজের কাছ থেকে আপনার প্রশ্নের উত্তরটাও নিয়ে এসেছি। তিনি বলছেন, তোমার মধ্যে অমৃতি আছে, যতক্ষণ না তুমি এই অমৃতি তাদেরকে দিচ্ছ ততক্ষণ তুমি এইভাবে ব্যাকুল হয়ে থাকবে। তখন ওই মাছ বলে যে এখন আমি আর কাকে পাবো, তোমরাই আমার এই অমৃতি নিয়ে যাও। তারপর ওই মাছ তার অমৃতি সেই দুই বাচ্চাকে দিয়ে দেয়, আর ওই অমৃতি দেয়া মাত্রই সেই মাছটিও মুক্তি পেয়ে যায়। এরপর এবার ওই দুই ভাই শেঠের কাছে যায়। তিনি যাত্রীপথের জন্য কুঁয়ো খোদাই করছিলেন। এবার ওই শেঠ যখন ওই দুই বাচ্চাকে দেখে, তখন তিনি হাত জোড়ো করে বলেন, তোমরা কি আমার প্রশ্নের উত্তর জিজ্ঞেস করে এসেছো? তখন ওই দুই ভাই বলে, হ্যাঁ। তিনি বলেছেন যে আপনার ঘরে দুটি কন্যা আছে, আর তারা কুমারী অবস্থায় রয়েছে। যতক্ষণ না আপনি তাদের বিবাহ দিচ্ছেন, কন্যাদান করছেন, ততদিন ওই কুঁয়ো থেকে জল বের হবে না। ঈশ্বর সব থেকে প্রথমে আপনাকে যে কাজটি দিয়েছেন, আপনি ওই কাজটি সব থেকে প্রথমে করুন, তারপরই কুঁয়ো খোদাই করবেন। তখন ওই শেঠ বলেন যে আমি নিজের কন্যাদের জন্য এখন কোথায় পাত্র খুঁজব? তোমাদের দুজনকে আমার খুবই সহজ সরল বলে মনে হচ্ছে, আর তোমরা দেখতেও খুব সুন্দর। তোমরা এখন যুবক ও বিবাহের যোগ্য হয়ে উঠেছ, তাই হে পুত্ররা, তোমরা এখন দুইজন আমার কন্যাদের বিবাহ করে নাও। এরপর ওই শেঠ নিজের কন্যাদের বিবাহ ওই দুই পুত্রের সঙ্গে করে দেন। এরপর ওই শেঠ দুই কন্যাকে অনেক ধন দিয়ে তাদের বিদায় দেন। এরপর ওই দুই ভাই সেই ভল্লুকের সঙ্গে দেখা করে। এরপর এই ভল্লুক জিজ্ঞেস করে, হে পুত্র, তোমরা ঈশ্বরের কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জিজ্ঞেস করেছিলে? দুই ভাই বলে, হ্যাঁ, অবশ্যই করেছিলাম। তিনি বলেছেন যে তোমার কাছে খুবই একটি মূল্যবান হিরে আছে, আর তুমি কখনোই কাউকে কিছু দান করনি। তাই যতক্ষণ না পর্যন্ত তুমি ওই হীরাটি কাউকে দান করছো, ততক্ষণ তোমার শরীর এইভাবেই থাকবে। তখন ওই ভাল্লুকটি বলে যে এখন আমি হিরেটি কাকে দিতে যাব, এটা তোমরা দুজনেই নিয়ে নাও। এরপর ওই ভাল্লুক ওই হিরেটি তাদের দিয়ে দেয়। ওই হিরেটি তাদের দিতেই ভাল্লুকের আত্মা মুক্তি পেয়ে যায়। এরপরেই তারা দুই ভাই তাদের স্ত্রীদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। চলতে চলতে তারা রাস্তায় ওই বিশাল বটগাছকে দেখতে পায়, যার ছায়ায় তারা বিশ্রাম করার জন্য বসেছিল। সে জিজ্ঞাসা করে যে যুবকেরা, তোমরা ঈশ্বরের কাছে আমার কি প্রশ্নের উত্তর জিজ্ঞেস করে এলে? তারা বলে, হ্যাঁ, জিজ্ঞেস করেছি। তিনি বললেন যে পূর্বজন্মে তোমার কাজ বাচ্চাদের গুরুকুলে শিক্ষা দেওয়া ছিল, তোমার পথ ছিল একটা গুরুর, কিন্তু এর বদলে তুমি ছোট ছোট বাচ্চাদের দিয়ে নিজের কাজ করাতে, হাতে পায়ে মালিশ করাতে, আর তুমি তাদের ভালোভাবে শিক্ষা প্রদান করনি। তাই তুমি ওই বাচ্চাদের অভিশাপের কারণে হেলতে দুলতে পারো না। তোমার মধ্যে যে জ্ঞান ভরে আছে সেটা কাউকে দিয়ে দাও, তাহলেই তুমি মুক্তি পেয়ে যাবে। তখন ওই বটগাছ বলে, এখন আমি এই জ্ঞান কাকে দেব? তোমরাই নিয়ে যাও। এরপর ওই বটগাছ নিজের মধ্যে যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান ওই দুই ভাইকে দিয়ে দেয়। এরপর ওই বটগাছ সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে যায়। তারপর ওই দুই ভাই নিজের স্ত্রীদের সঙ্গে চলতে চলতে তাদের ঘরে পৌঁছায়। যখন দুই ভাই তাদের ঘরে পৌঁছায়, তখন ওই কৃষকের স্ত্রী তাদেরকে দেখে খুবই খুশি হয়ে ওঠে। এরপর তিনি বলতে থাকেন
যে তোমরা কোথায় চলে গিয়েছিলে, আর তোমাদের সঙ্গে এই 2 মেয়ে কারা? এরপর ওই 2 ভাইয়ের সঙ্গে তাদের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল ওই সমস্ত ঘটনা তাদের মাকে খুলে বলে। এখন ওই 2 বাচ্চার এই জ্ঞান হয়ে গিয়েছিল যে তাদের পিতা কখনোই ফিরে আসতে পারে না, তার মুক্তি হয়ে গিয়েছে। আর তিনি যে দান ও ধ্যান করেছিলেন তারই ফল ঈশ্বর তাদের 2 ভাইকে দিয়েছেন। এইভাবেই মহাত্মা তার শিষ্যদেরকে বোঝান যে মা বাবার ভালো ও খারাপ কর্মের ফল কীভাবে তার সন্তানরা ভোগ করে, আর পূর্বজন্মের কর্মের ফল ব্যক্তি কীভাবে পায়। তো বন্ধুরা, এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আগে এই ধরনের শিক্ষামূলক ও নীতিকথামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে রাখবেন। ধন্যবাদ।